নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য। রঞ্জনদার আলাদা করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। রঞ্জনদা, প্রথমেই তোমাকে বলবো যে ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশন সুরুচি প্রবেশ করলো। হ্যাঁ, সেইগুলো তো রয়েইছে। তারপরে সুরুচি এখন সুপার সিক্সে। এরপরে যে ফাইটগুলো হবে মোহামেডান সুপার সিক্সে, ডায়মন্ড হারবার সুপার সিক্সে, তো শক্তিশালী তো ইস্ট বেঙ্গল রয়েছে। সেক্ষেত্রে তোমরা মনে হয় একটাই ম্যাচ বোধহয় হেরেছিলে, সেটা ডায়মন্ডের বিরুদ্ধে। তারপর থেকে পুরো অশ্বমেধের ঘোড়ার মতন দৌড়েছে। কি বলবে, এখন কিরকম প্রিপারেশন চলছে সুপার সিক্সে, আর পুরো জার্নিটা যদি একটু বলো। না, আজকে সময় আবার শুরু করলাম। মাঝে গতকাল ডে অফ ছিল, তো কিছু ছেলেকে আমরা ছেড়েছি, আর তিনজন বাইরে ছেলে আছে, তাদেরকে বাড়িও ছেড়েছি। ওরা আবার 3 দিনের মধ্যে জয়েন করবে। একটাই লক্ষ্য যে যতটা ওপরে নিয়ে শেষ করা যায়। প্রথম জার্নি একটা সুরুচি সংঘ ক্লাবের, যেটা অরূপ এবং স্বরূপদার একটা স্বপ্ন নিয়ে এই ক্লাবটা ওনারা করছেন, আমি জানি প্রথম দিন থেকে। তো সেই জায়গা থেকে আমিও সেই দিন থেকে সামিল। একটা লং জার্নি করতে করতে এসে এবার যেটা টার্গেট ছিল আমাদের, যে আমরা সুপার সিক্সে ফার্স্ট টার্গেট ছিল, সুপার সিক্সে আমরা এন্ট্রি নেবো। তো সেই জায়গা থেকে সুপার সিক্স কোয়ালিফাই করেছি। তো এইবার হচ্ছে আমাদের, আজকেই আমি প্লেয়ারদের সাথে কথা বলেছি যে আগামী যে সুপার সিক্সে আরও যে 5টা টিম আছে, তাদের প্রত্যেকের সাথেই আমাদের খেলতে হবে, এবং প্রত্যেকের সাথেই জেতার মতো খেলতে হবে। তারপর যেটা হবে দেখা যাবে। আমরা প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য যাব, এবং শেষ আমরা দেখতে চাই যে আমরা লাস্ট কতদূর পৌঁছাতে পারি। রঞ্জনদা, অনেক তো সমালোচনা হয়েছে এই সুপার সিক্সে ওঠা, এখন বেশ কিছু জার্নি বাকি রয়েছে, এটা কি সমালোচনার যোগ্য জবাব? দেখুন, কী বলে, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আপনাকে বলি, সুরুচি সংঘ তথাকথিত এখানে আইএসএল আই লিগ আপনি সেইভাবে প্লেয়ার পাবেন না, যে খুব দামি প্লেয়ার নিয়ে একটা দারুণ কিছু জমকার অনেকে যারা অনেকগুলো টিম যারা করেছে আর কি। সুরুচি একটা বাংলার ম্যাক্সিমাম ছেলেই বাংলা, 2-3 জন করে ছেলে আছে বাইরের স্টেটের, নেই যে তা না, আছে। তো জয়দীপ বলে স্ট্রাইকারটা যেটা খেলে, ভেরি গুড, দিল্লি থেকে RFL থেকে নিয়েছি। তো সেই জায়গা থেকে একটা লড়াই টিম বলতে পারি, ফাইট করার মতো একটা টিম তৈরি করা হয়েছে। এবং যেটা আমি সবসময় বিশ্বাস করি, যারা মাঠে আমার কথা শুনে লড়াই করতে পারবে, এই ধরনের রিক্রুটমেন্টই স্কাউটিংয়ে ছিল, এবং ক্লাব সম্পূর্ণ এই জায়গাটা আমাকে ট্রাস্ট করে আসছে লাস্ট 4 বছর ধরে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি হয়তো ক্লাবের যে আমার উপর যে ভরসাটা করেছে, সেই জায়গা থেকে হয়তো কিছুটা আমি পেরেছি, এবং অনেকটা বাকি আছে এখনও, যেটা ক্লাবকেও আমি বলেছি যে এবছর নতুন একটা চ্যালেঞ্জ, একটা এলিট কিছু ক্লাবের সাথে আজকে আমরা হট করে 3rd ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হতে হতে এসে গিয়ে আমরা কী বলে প্রিমিয়ারে জয়েন করেছি। তো এই বছরটা আমাদের বুঝতে একটু সময় লাগবে। তো সেই জায়গা থেকে আমরা যে লড়াই করে এই জায়গাটা এসেছি, এবং আগামী বছর ক্লাবকে আমি বলেছি আমাকে 3 বছর সময় দিন। যদি 3 বছর সময় দেন, এই সুরুচি সংঘ কলকাতা লিগ এখন যেভাবে হয় না, চ্যাম্পিয়ন হওয়ার কোনো কারণ নেই। এবং এই বছর অবশ্যই সুপার সিক্সে কোয়ালিফাই করে সুপার সিক্সে ভালো রেজাল্ট করা, এটাই ছিল আমাদের টার্গেট। তো সেই জায়গায় আমরা সফল, এবং আগামী বছর যদি এভাবে চলতে থাকে, সুরুচিকে যদি আমরা চ্যাম্পিয়নও হতে দেখেন, অবাক হওয়ার কিছু থাকবে। রঞ্জনদা, শেষ প্রশ্ন রাখবো, সব দলই কম্পিটিটর সুরুচি সুপার সিক্সে, তোমার নজরে বেস্ট কোন দলটা তুমি সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে করছো? না, অবশ্যই আমি বলছি এবছর ভবানীপুর দলটা খুব ভালো খেলছে। আমি কয়েকটা ম্যাচ দেখেছি। ইস্টবেঙ্গল খুব ভালো খেলছে, ইস্টবেঙ্গল যথেষ্ট। তবে যে দলটা ভীষণ ভালো একটা দল, মোহামেডান, এই বছর মোহামেডানে যে রিক্রুট বাংলার সমস্ত ভালো ছেলেগুলোকে মোহামেডান নিয়ে নিয়েছে, এবং বাইরের স্টেটেও যে ছেলেগুলো নিয়ে আসছে খুবই ভালো। সে তুলনায় কিন্তু মোহামেডান এবছর রেজাল্ট করতে পারলো না, এটা যে কোনো কারণেই হোক। কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো ফুটবল খেলছে, এবং একটা সম্ভবত ফুটবল খেলছে, একটা প্ল্যান করে এগোচ্ছে। ওদের দুটো উইং খুব ওদের স্ট্রং পয়েন্ট, যেটা আমার চোখে নজরে, যে ইস্টবেঙ্গলকে কী বলে থামাতে গেলে বা হারাতে গেলে ওদের উইং চ্যানেলগুলোকে বন্ধ করা। তো সেখানে কী বলে ওরা একটা বেশ ভালো ফুটবল খেলেছে এবছর। যাই হোক, তবে এটুকুই বলবো যে সুরুচি সংঘ কাউকে ভয় পাচ্ছে না। সুরুচি সংঘ যে টিমের সাথেই এই সুপার সিক্সে খেলবে, একটা ভালো পারফরমেন্স তুলে ধরবে, এটুকুই বলতে। অসংখ্য ধন্যবাদ।